اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله नूरे मदीना आयोजित महती दस्तरबंदी महफिलेर मोहतरम सदर मोहतरम सभापति उपस्थित हजरत बुजुर्ग उलमाए किराम सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मुमिन मुसलमान भाई पर्दार आड़ाल थेके आलोचनाय शामिल मा बोनेरा আল্লাহর দরবারে শুকর আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি কাদা উপেক্ষা করে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে উলামায়ে দ্বীনদের সুহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে একটি দ্বীনী মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর যত হাইওয়ান আছে, প্রাণী আছে, সকল প্রাণী জীব তাদের জীবনটা आदत एवं फितरत प्राणी के अल्लाह ताला जे स्वभाव दान करेছেন সেই স্বভাব এর উপরেই তার মৃত্যু পর্যন্ত চলে, ফিতরতের উপরে চলে। কারণ তাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন খিদমতের জন্য। যাকে দিয়ে যে খেদমত হবে ওই খেদমতটা আল্লাহ তাআলা নেন। তাদের জন্য কোনো শরীয়ত নাই, আইন নাই, বিধিবিধান নাই। মরণ পর্যন্ত তারা আদতের উপরে চলে, অভ্যাসের উপরে তাদের মৃত্যু পর্যন্ত একই স্বভাবের উপরে শেষ হয়ে যাবে। কারণ তাদের সৃষ্টির উদ্দেশ্যই হইল খিদমত। চাঁদ খিদমত করে, সূর্য খিদমত করে, গাছপালা খিদমত করে, গাভী ছাগল মোরগ মুরগি ওরা খিদমত করে। ইবাদত না, ওদের কাজ খেদমত। ডেইলি একটা করে ডিম দিবে, ওর ডিমটা মানুষ খাবে। বছরে একটা করে বাচ্চা দিবে, প্রতিদিন দুধ দিবে, তার দ্বারা বনি আদমের খেদমত হবে। কারোর খেদমতটা পরোক্ষ, কারোর খেদমতটা প্রত্যক্ষ, কারোর খেদমতটা আমরা দেখি বুঝি, কারোর খেদমতটা একটু অনেক দূর ঘুরে আছে, আমরা চোখে দেখি না, কিন্তু ওদেরকেও কোনো না কোনো খেদমতের জন্য বানানো হয়েছে। এমনিতে সাপ তো সবল মারে, কিন্তু সাপের ভেতরেও আল্লাহ তাআলা কোনো খেদমত রাখছেন যার দ্বারা মানুষের উপকার হয়। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুকেই অযথা বানান নাই। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য একটাই, সব সৃষ্টির উদ্দেশ্য খেদমত।
কার খেদমত করবে? ইনসানের খেদমত। আর দুনিয়া খলিকাত লাকুম, পৃথিবীর সব কিছু মানুষের খেদমতে ব্যস্ত, মানুষের জন্য তৈরি। মগর মানুষকে আল্লাহ তাআলা খেদমতের জন্য বানান নাই, মানুষকে বানাইছেন মানুষ ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আল্লাহ বলেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করলেন লিয়াবুদুন, মানুষকে খেদমতের জন্য নয়, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। মানুষই একমাত্র প্রাণী যারা ইবাদত করবে। এই কারণেই মানুষের শিক্ষা দীক্ষার দরকার আছে, অন্যান্য হাইওয়ানের শিক্ষা দীক্ষার দরকার নেই। বিড়ালের ইবাদত নাই, কারণ ওর খেদমত আছে। মনিবের ঘরের ইঁদুর তাড়াবে, ওর শিক্ষার দরকার নেই। ওকে আল্লাহ তাআলা একটা ফিতরাত আদাত যেটা দিবেন, সৃষ্টি করার সময় এটা দিয়ে দিবেন। নতুন করে শিক্ষিত হওয়ার জরুরত ওর নাই, কারণ ওকে সৃষ্টি করা হয়েছে খেদমতের জন্য। এই কারণে ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই, ওদের জন্য মাদ্রাসা দরকার নেই, স্কুল কলেজ দরকার নেই। ওদের আদত আর স্বভাবের জন্য যতটুকু জ্ঞান দরকার অতটুকু সৃষ্টিগত ভাবেই ওদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। জন্মের সাথে সাথে ওদের জ্ঞান আছে। যেমন মুরগি ডিমের আবরণ থেকে বের হওয়ার সাথে সাথে ওকে যে আল্লাহ তাআলা আদত ফিতরত দিছেন, এটার উপরে ওর যাত্রা শুরু হয়ে যায়। ডিমের আবরণ থেকে বের হয়ে শুয়ে থাকে, বসে থাকে, নাকি সাথে সাথে হাঁটে? সাথে সাথেই হাঁটে। ওর খাবারগুলো ও চিনে। শিক্ষক দরকার নেই, শিখানোর দরকার নেই। পাথরের কণার ভেতরে যদি চালের গুঁড়া ছিটায় দেয়, একটা মুরগির বাচ্চাও পাথরের কণা খাবে না, কুড়ায় কুড়ায়া ওর যে খাবারটা চালের দানাটাই ও কুড়ায় কুড়ায় খায়। বলুন তো ওকে এই শিক্ষা প্রদান করলেন কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ। ছাগলের বাচ্চা জন্মের পরেই হাঁটে, আর এমন ভাবলই ও জন্মের পরেই প্রথম দিন দ্বিতীয় দিনেই গুতাগুতি শুরু করে যায়, মারামারিও শিখা বাড়িছে। মাথা উঁচা করে গুতা মারা কাউকে শিখাইতে হয় নাই, এই আদত দিয়েই আল্লাহ ওকে তৈরি করেছেন। গরুর বাচ্চা দুধ কেমনে খাবে? মায়ের স্তনে মুখ দিয়ে গুতা দিলে পরে ওর মায়ের দুধ বের হবে, বন্ধ তালা খুলবে। ওকে কাউকে শিখাইতে হয় নাই, একা একাই গুতাগুতি শুরু করে মায়ের স্তনে। মাছ জন্মের পরে সাঁতার কাটে। মা যেমন করে সাঁতার কাটে ওইভাবেই সাঁতার কাটে, তার সৃষ্টিগত ফিতরাত আর আদত ওকে দিয়ে দেওয়া আছে। বাইরে এইভাবে সাঁতার শুরু করে আর ডুবানো শুরু করে। শরীরের কোনা দেখবেন, শরীর যেমনি যায়, কেবল ভূমিষ্ঠ হওয়া বাচ্চাগুলা মায়ের সাথে ওইভাবেই যায়। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মার সাক্ষাৎ পায় না। শিক্ষক মাও তার শিক্ষক না, সরাসরি আল্লাহ তার শিক্ষক। ও জন্মের পরে মা বাবার দেখাও পায় না। যেমন সাপের বাচ্চা, সাপ কোথায় ডিম পারে এটা আল্লাহ তাআলা সাপকে ভুলায় দেয়। সাপের মা বাপ থাকে এক জায়গায় আর সাপের জন্ম হয় আরেক জায়গায়।
কিন্তু জন্মের সাথে সাথে ও মায়ের স্বভাব ওর ভেতরে চলে আসে। একদিনের বয়সের সাপের লেজে যদি কেউ পাড়া দেয়, তাহলে একদিন বয়সের সাপটাও মায়ের মতো ডিফেন্স পাওয়ার নিয়ে মাথা উঁচা করে দাঁড়ায় যায় সবল দল। এটা ওর আদত, এটা ওর স্বভাব। এর জন্য কোনো শিক্ষকের দরকার নেই। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় এক জায়গায় কিন্তু বসবাস করে আর এক জায়গায়। সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে। এক প্রকৃতির মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে হাজার হাজার মাইল সাঁতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায়। কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলোর বাচ্চা হবে না। মাছগুলো বসবাস করে বঙ্গোপসাগরে, ভারত সাগরে, আরব সাগরে। কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয়, বাচ্চা প্রসব সেন্টার হলো আটলান্টিক মহাসাগর। এই মাকে বাচ্চা প্রসব থিয়েটার চিনাইতে হয় না। এই মাছগুলো ফিতরাতান জন্মের সাথে সাথে ওরা ওর মার বাড়ি এবং ওরা ওর মৃত্যুর কোনটা, মরণের জায়গা কোনটা, এটা ওরা জানে। এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে। পেটে বাচ্চা আসলে মাছগুলো সাঁতার কেটে কেটে 4000 মাইল 3000 মাইল সফর করে আটলান্টিকের ভয়াল পয়েন্টে বাচ্চা প্রসব করার জন্য চলে যায়। কারণ ওরা জানে ওরা যদি বঙ্গোপসাগরে থাকে ওদের পেটের বাচ্চা বের হবে না। এবং এটাও ওরা জানে যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা নিজের বাড়ি ফেরত আসতে পারবে না। কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা মাছগুলো সাগরের আটলান্টিকের ভয়াল পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায়। একদিকে ওর পেট থেকে হাজার হাজার বাচ্চা জন্মায়, আরেক দিক দিয়ে এই মায়ের মৃত্যু আটলান্টিক মহাসাগরে হয়ে যায়। আশ্চর্য এই মাছের বাচ্চাগুলা, ওরাও জানে আমরা জন্মাইছি আটলান্টিকে, কিন্তু এই আটলান্টিক আমাদের জন্য বসবাসের জায়গা না। আমাদের মায়ের বাড়ি যেখানে, সেখানে গেলে আমরা কিছুদিন বাঁচব, সেখানে আমরা বিয়ে শাদী হইব, পেটে বাচ্চা হইব। আটলান্টিকে আমাদের মরণ আছে কিন্তু বিয়া নাই। এই ছোট মাছগুলো আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য, দুনিয়ার জিন্দেগি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাঁতার কেটে যার যার মায়ের বাড়ি আসে। যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চাগুলো মায়ের সাঁতার কাটার মেয়াদ ধরে ধরে মায়ের বাড়ি ভারত সাগরে আসে। যার মা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে গেছে সে বঙ্গোপসাগরে মায়ের বাড়ি আপন নিয়ে চলে আসে। এটার জন্য কোনো গুগল ম্যাপও লাগে না, শিক্ষকও লাগে না। এই আদব, এই শিক্ষা, এই ফিতরা ওদেরকে সৃষ্টিগত ভাবেই একজন দান করেছেন। তিনি কে? ধরে আওয়াজ করে আল্লাহ। ওর কোনো তালিমের দরকার নাই। হাঁসের বাচ্চাগুলো মুরগির পেটের নিচে জন্মায়। মুরগি হাঁসের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে অনেক কিছু শিখাইতে চায়। আর সিল আসলে পরে পালন লাগবো, এগুলো শিখায়। কিন্তু হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে চলে না। ওরা মুরগিকে ছেড়ে পানির ভেতরে চলে যায়।
তখন মা পানির পরে দাঁড়ায় চিৎকার করে, যাস না যাস না, একটু বড় হয়ে যাস না, আমার কাছে থাক। তখন চিলে মেয়ে দিব, আমি পাখনা দিয়ে থাকবো, চাইস না। হাঁসের বাচ্চা তখন পানিতে নেমে মাকে বলতে থাকে, মা তোমার ডানার পাহাড় আমার লাগবে না, কারণ তোমার সাথে যেগুলো আছে ওইগুলো তোমার আসল পোলার, আমি তোমার রেজাই পোলা, রেজাই পোলা। আমার জন্ম তোমার পেটের তাপে হইলেও আমি তোমার বাচ্চা না, আমি হাঁসের বাচ্চা। আমাকে চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমার ডানার নিচে যাইতে হবে না। চিল আসলে খাবার যে পানির নিচ থেকে ডুবায় খাই, চিলাইলে পরে ওইখানে যায় পালাম, আমার খুঁজে পাইতো না। এই বাচ্চাগুলো ওদের ফিতরাতের উপরেই পানির উপরে ভাসতে থাকে, আর পানির নিচের খাবার কুড়ে কুড়ে ওরা খায় কোনো শিক্ষা ছাড়া। মানুষের বাচ্চাকে যদি ছেড়ে দেন, জন্ম হয়েছে এবার হাটে একা একা খা, তো এটা বইরা দিব। এটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার আছে, কারণ তাকে আদতের উপরে জীবন কাটানোর জন্য বানানো হয়নি। সে মৃত্যু পর্যন্ত একটা কাজ করবে, সেটা তার কাজ হইল ইবাদত। তার কাজ কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, তার কাজটা কি? তার কাজ হলো ইবাদত। মরণ পর্যন্ত সে ইবাদত করবে, এজন্য তাকে বানানো হয়েছে। এ কারণে তার অভ্যাসের উপরে তার জীবন শেষ নাই, তার শিক্ষার দরকার। জন্মের পর থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়ে যায়। মা বাবা তাকে শিখাইতে থাকে। কুকুরের বাচ্চা এখানে যদি কলেজেও ভর্তি করে দেন, তাও পেশাব এক পৌঁছা করেই করবে, ওটা ওর আদত। এই আদতের উপরে ওর মৃত্যু হইব। কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে সে পেশাব করছে, 2 বছর পরে হাঁটছে আর মুছছে, হাঁটছে আর পেশাব করছে। কয়েক বছর পরে মায়ের কাছে শিশু আসছে, এটা বলা শিখছে। এবার মা যেখানে বসায় দিচ্ছে সেখানে পেশাব করছে। এর কিছুদিন পরে বাথরুমে মা ঢুকতে চাইলে তার শরম আল্লাহ দান করেছে, সে দরজা লাগাই দিছে, না তুমি আমার শরম দেখতে পারবে না, যাও আমি পারি। এরপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন ঘটেছে, একটা শিক্ষার মাধ্যমে, একটা তরবিয়তের মাধ্যমে। মানুষের এই তরবিয়তটা যদি ইহুদিদের তরবিয়ত হয়, মানুষের এই তরবিয়তটা যদি নাসারাদের তরবিয়ত হয়, মানুষের এই তরবিয়তটা যদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকদের তরবিয়ত হয়, তখন জন্মের পরে ইমানদারও নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আর এই মানুষের বাচ্চাগুলোর তরবিয়ত যদি নবীর দেওয়া কোরআন হাদিসের আলোকে ইবাদতের তরবিয়ত হয়, তখন এই তরবিয়তের কারণে তার জিন্দেগি পুরাটাই বন্দী হয়ে যায়।